ওয়েলকাম টু এভরিবডি। আমি ডেইলি স্টার থেকে প্রতিদিন একটি কলাম রিভিউ করি। উদ্দেশ্য হলো যাতে আপনারা যে নতুন শব্দগুলো আছে এগুলার অর্থ জানতে পারেন, নিজেদের ভোকাবুলারিটাকে ডেভেলপ করতে পারেন এবং শব্দগুলো কীভাবে ব্যবহার করতে হয় এ সম্পর্কে ধারণা পেতে পারেন। তো আজকের যে কলামটা এটা হলো যে একটা এডিটোরিয়াল, এ ফিউচার উইদাউট ফার্মল্যান্ড। এ ফিউচার হলো ভবিষ্যৎ, উইদাউট ফার্মল্যান্ড যেখানে কোনো ভূমি থাকবে না। এ ফিউচার একটা ভবিষ্যৎ উইদাউট ফার্মল্যান্ড যেখানে হলো ফার্ম করার মতো কৃষি জমি থাকবে না। মানে এটা আমাদের একটা আশঙ্কার কথা বলছে। মানে আওয়ার ফার্মল্যান্ড ইজ ভেরি ইম্পর্ট্যান্ট বিকজ দে আর দ্য কন্টেনার অফ production. So our farmland is very important, but the farmland is going to decrease. তাহলে আমাদের ফার্মল্যান্ড হলো যে যেখানে ফার্ম করা হয়, কৃষি জমি মূলত আর কি। গভর্নমেন্ট নিড টু অ্যাক্ট নাও। গভর্নমেন্টের এখন উচিত, নিড মানে দরকার, টু অ্যাক্ট মানে হলো মানে অ্যাকশন নেওয়া, নাও টু অ্যাড্রেস মানে হলো প্রতিকার করা দ্য সয়েল ডিগ্রেডেশন। এই যে সয়েলের যে অবনতি হচ্ছে, সয়েল ডিগ্রেডেশন হলো ডিগ্রেড, নিচের দিকে যাচ্ছে আর কি, মানে অবনতি যেটা বাংলা আমরা বলি। মানে উই শুড অ্যাড্রেস দ্য প্রবলেম অফ সয়েল ডিগ্রেডেশন। সয়েল ডিগ্রেডেশন কন্ট্রিবিউট টু লেস প্রোডাকশন। অন দ্য আদার হ্যান্ড, more use of fertilizer contribute to soil degradation. more use of fertilizer মানে আমরা যে ফার্টিলাইজার বেশি ব্যবহার করি, লিড টু মানে চালনা করে, লিড টু সয়েল ডিগ্রেডেশন, ওই যে সয়েলের যে অবনতি হচ্ছে, ডিগ্রেড মানে খারাপের দিকে যাওয়া। এখানে একটা ছবি দেখাচ্ছে যে এটার মধ্যে, এই যে আপনারা ছবিটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে কোনো জৈব উপাদান নেই। এই যে পুরা দেখা যায় যে মানে হলো যে ইয়ার মতো, পোড়ামাটির মতো। সুতরাং এই সয়েল ডিগ্রেডেশনের ফলে এগুলা হচ্ছে। তারপরে হলো এখানে কিছু কনসার্নের কথাই বলছে। আমি কলমটা নেই। উই আর অ্যালার্মড, আমরা হলো যে শঙ্কিত, দ্যাট যে অ্যারাউন্ড মানে হলো যে অ্যারাউন্ড মানে আশেপাশে, একজ্যাক্ট নয় আর কি। অ্যারাউন্ড মানে অ্যারাউন্ড বলতে আমরা বুঝাই যে অ্যারাউন্ড যখন হলো যে কোনো একটা ফিগারকে আমরা যখন একজ্যাক্টলি বলতে পারি না, মানে তখন অ্যারাউন্ড বলি, মানে অ্যাবাউট যেটা। অ্যারাউন্ড মানে আশেপাশে। 270 স্কোয়ার কিলোমিটার অফ ল্যান্ড, মানে 270 স্কোয়ার কিলোমিটার অফ ল্যান্ড ইন দ্য কান্ট্রি, দেশে, roughly the size of Dhaka city, is losing fertility every year. প্রতি বছর হলো ফার্টিলিটি মানে ভূমির যে উর্বরতা এটা হারাচ্ছে। পজিং এ সিরিয়াস থ্রেট, পজ মানে অবতারণা করা, পজিং এ সিরিয়াস থ্রেট একটা হলো থ্রেটের অবতারণা করতেছে, সূচনা করে আর কি। পজিং এ সিরিয়াস থ্রেট টু দ্য নেশনস, এই জাতির, এখানে জাতি এর সাথে আসতে লাগা জাতির করছে ফুড সিকিউরিটি, যে খাদ্য নিরাপত্তা, এটার জন্য একটা সিরিয়াস থ্রেট সৃষ্টি করতেছে। এখানে ক্রিয়েটিং, পজিং মানে ক্রিয়েট করতেছে, মূলত অবতারণা করা। পজিং শব্দের অর্থ অবতারণা করা। সুতরাং মানে দ্য ইনক্রিজ অফ পিপল ইজ গোয়িং টু পজ, food is posing a serious threat for food insecurity. ইনসিকিউরিটির ক্ষেত্রে একটা সিরিয়াস থ্রেট সৃষ্টি করতেছে। পজিং মানে অবতারণা করা। দ্য নিউ বুক বা the mobile technology is posing a serious threat.
আচ্ছা যাই হোক, পজিং মানে মানে অবতারণা করা, বাংলা যেটা। এ রিসেন্ট স্টাডি, একটা রিসেন্ট স্টাডি করা হয়েছে বাই সয়েল রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, এটা এগ্রিকালচার একটা ইনস্টিটিউট আর কি, SRDI, ফাউন্ড দ্যাট তারা পাইছে যে 76.2% অফ দ্য ল্যান্ড ইন বাংলাদেশ সাফার, 76% অফ দ্য ল্যান্ড, জমির হলো 76% ইন বাংলাদেশ, সাফার্স মানে ভোগে, ফ্রম মডারেট টু সিভিয়ার সয়েল ডিগ্রেডেশন। এই যে সয়েলের যে অবনতিটা হচ্ছে, এটা হলো যে মডারেট, মাঝামাঝি, কিংবা এটা সাংঘাতিক, সিভিয়ার। মডারেট যেমন মডারেট থ্রেড, সিভিয়ার থ্রেড, তার মডারেট ইমপ্রুভমেন্ট, সিভিয়ার ইমপ্রুভমেন্ট। সিভিয়ার আসলে তো ভয়াবহ, তো ইমপ্রুভমেন্টটা ভয়াবহ হয় না, মানে সিভিয়ার থ্রেট হয়, সিভিয়ার ডিগ্রেডেশন হয়, তারপর হলো সিভিয়ার ডিজিজ হইতে পারে, মানে ভয়াবহ যেটা। আচ্ছা আমি কলমটাকে একটু আবার করি, কারণ একটু সমস্যা করতেছে, তাইলে আমি আরেকটু আবার যাই। এবার হলো দিস ট্রান্সলেট, মানে এটা রূপান্তরিত করে, ট্রান্সলেট তো হলো বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা, এরকম বোঝায়। দিস ট্রান্সলেট, ইহা রূপান্তর করে টু স্ট্যাগারিং, মানে যে সংখ্যাটা অনেক বড়, স্ট্যাগারিং এত স্টোর হেক্টরস অফ ডিগ্রেডেড ল্যান্ড, মানে এই যে 1124 crore হেক্টরস, এই যে ফিগারটা অনেক বড়, এই জন্য এটাকে স্ট্যাগারিং বলছে। স্ট্যাগারিং মানে হলো যে কোনো ধরনের বড়, যে দ্য স্ট্যাগারিং ফিগার অফ পপুলেশন গ্রোথ। তারপরে হলো যে দ্য স্ট্যাগারিং অনেক বড়। দ্য স্ট্যাগারিং হলো ইলেকট্রিসিটি, দ্য স্ট্যাগারিং পাওয়ার আউটেজ, মানে হলো পাওয়ার আউটেজটা অনেক বড়, বা দ্য স্ট্যাগারিং ফিগার যে ফিগারটা অনেক বড়, অফ ডিগ্রেডেড ল্যান্ড, অ্যান ইনক্রিজ ফ্রম দ্য 1.07 crore hectare estimated in এতো। This translates to a staggering এতো crore hectares of degraded land, মানে এটা বুঝাইছে যে মানে বর্তমানে যে ফিগারটা আছে ডিগ্রেডেড ল্যান্ডের, মানে যে ল্যান্ডগুলোর উর্বরতা হারাইছে, রইল যে 1100 এত স্কোয়ার হেক্টর। এই ল্যান্ডগুলো হলো যে এগুলা বর্তমানে হলো যে মানে যেগুলো উর্বরতা হারাইছে, অ্যান ইনক্রিজ ফ্রম 1.7 crore হেক্টরস এস্টিমেটেড ইন 2000, যেটা ছিল 2000 সালে ছিল, এটা মানে 1.07 crore, এটা অনেক বেশি বাড়ছে। যেখানে ছিল 1 তো এটা হয়ে গেছে হলো মানে 1100 crore, মানে অনেক ফিগারটা অনেক বাড়ছে, অনেক বড় হয়েছে আর কি ফিগারটা। এবার দ্য রিজন বাহিন সয়েল ডিগ্রেডেশন, এই যে সয়েল ভূমির যে একটা অবক্ষয় বা অবনতি হচ্ছে ইন বাংলাদেশ আর কমপ্লেক্স, এটা জটিল অ্যান্ড ইন্টারকানেক্টেড, এবং একটা আরেকটার সাথে জড়িত। কানেক্টেড হলো যে একটা ইন্টারকানেক্টেড, মানে আলাদা নয়। টু বিগিন উইথ, শুরু করার জন্য, দ্যার ইজ ওভার ইউজ অফ কেমিক্যাল ফার্টিলাইজার, এর কারণগুলো বলছে। অনেক বেশি কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার, ইউজ মানে হলো ব্যবহার, আর ওভার ইউজ মানে বেশি ব্যবহার। হুইচ বোস্ট ক্রপ ইল্ডস ইন দ্য শর্ট টার্ম, মানুষ কেন ব্যবহার করে? বোস্ট মানে বৃদ্ধি করা, অনেক বেশি বৃদ্ধি করা, বোস্ট। দ্য ইল্ড মানে উৎপাদন, যেমন হলো যে দ্য ইল্ড, দ্য গভর্নমেন্ট ইজ ট্রাইং টু ইনক্রিজ দ্য ইল্ড, বা দ্য ইল্ড অফ ক্রপ দিস ইয়ার ইজ মিনিমাম। ইল্ড মানে উৎপাদন, ইল্ড যেমন আমরা বলি যে এবছর ক্রপের উৎপাদন কম, তাইলে উৎপাদন ইংরাজি হলো ইল্ড, তাইলে দ্য ইল্ড উৎপাদন, অফ হুইচ, দ্য ইল্ড অফ হুইচ গমের উৎপাদন, ইন দিস ইয়ার ইজ মিনিমাম। তাইলে
কেন কেমিক্যাল ফার্টিলাইজারটা ব্যবহার করে? হুইচ বোস্ট, যেটা হলো যে বাড়ায়, উপরের দিকে নিয়ে যায়। বোস্ট মানে উপরের দিকে ওঠানো। ক্রপ ইল্ড মানে হলো এই যে ক্রপ ইল্ড মানে শস্যের উৎপাদন ইন দ্য শর্ট টার্ম, অল্প সময়ে বৃদ্ধি করে। বাট দের লং টার্ম ইউজ, কিন্তু তাদের লং টার্ম ইউজ, যদি এই যে সারটার লং টার্ম ইউজ দীর্ঘ সময় ব্যবহার করা হয়, মানে হলো যে কমায় ফেলে বা শূন্যের দিকে নেমে যায়। ডিপ্লিটস এসেনশিয়াল সয়েল নিউট্রিয়েন্টস, মানে যে এসেনশিয়াল যে সয়েলের নিউট্রিয়েন্টসগুলো আছে এগুলোকে কমায়। অ্যান্ড অর্গানিক ম্যাটার, এবং অর্গানিক ম্যাটারের ফলে অর্গানিক যে ম্যাটারগুলো আছে জৈব পদার্থ এগুলো কমে। ইন দ্য কোস্টাল এরিয়াজ, মানে যেটা হলো যে কোস্টাল এরিয়াতে হলো যে মানে যেগুলো সমুদ্র তীরবর্তী অঞ্চল, রাইজিং স্যালানিটি লেভেল ডিউ টু ক্লাইমেট চেঞ্জ, মানে স্যালানিটিটা বাড়তেছে, রাইজিং স্যালানিটি লেভেল ডিউ টু, কেন হচ্ছে? ইন ক্লাইমেট চেঞ্জের কারণে। অ্যান্ড শ্রি ফার্মিং, এবং এই যে চিংড়ি চাষের ফলে হ্যাভ ফার্দার ডিসরাপ্টেড দ্য ন্যাচারাল ব্যালেন্স, যে ন্যাচারাল ব্যালেন্স আছে এটাকে ভাঙিয়া দিছে। ডিসরাপ্ট মানে যে কোনো জিনিস ভাঙিয়া দেওয়া, বিচ্ছিন্ন করা। যেমন দ্য রোড কমিউনিকেশন ডিসরাপ্টেড, রোড কমিউনিকেশনটা হলো আলাদা হয়ে গেছে, মানে রাস্তায় কোনো একটা জিনিস পড়ছে তখন হলো যে গাড়ি ঘোড়া যেতে পারতেছে না, তখন আমরা বলি যে দ্য রোড কমিউনিকেশন ডিসরাপ্টেড। তাহলে ডিসরাপশনের ব্যাপারটা আমরা শিখলাম। এখানে এই জায়গায় হলো যে স্ট্রিম ফার্মিং হ্যাভ ফার্দার ডিসরাপ্ট মানে ভেঙে দিছে দ্য ন্যাচারাল ব্যালেন্স অফ দ্য সল্ট, বা সয়েল যে সল্টের যে একটা ন্যাচারাল ব্যালেন্স আছে এটাকে ভেঙে দিছে, মানে যে পরিমাণে থাকার কথা এর চেয়ে হয়তো বাইরে গেছে। মেকিং ইট আনসুইটেবল, এটাকে অনুপযোগী করছে। সুইটেবল মানে উপযোগী, আর উপযোগী হলে আনসুইটেবল। টু গ্রো মোস্ট ক্রপ, যাতে মানে সবচেয়ে বেশি শস্য উৎপাদন করা যায় এটার জন্য অনুপযোগী করিয়া ফেলাইতেছে। ইন্ডাস্ট্রিয়াল পলিউশন ফ্রম ফ্যাক্টরিজ, তাছাড়া পলিউশন হলো ফ্যাক্টরিজ থেকে। ডিফরেস্টেশন, এফরেস্টেশন হলো যে নতুন করে গাছ লাগানো, আর ডিফরেস্টেশন হলো গাছ কাটতে ফেলা। অ্যান্ড ইমপ্রপার ডিসপোজাল অফ ইলেকট্রনিক অ্যান্ড মেডিকেল ওয়েস্ট। ডিসপোজাল মানে হলো যে রাইখা দেওয়া। ইলেকট্রনিক অ্যান্ড মেডিকেল ওয়েস্ট আমরা দেখা যায় ডিসপোজ করা। ডিসপোজ শব্দের অর্থ হলো যে ডাম্পিং করা কোনো একটা জিনিস, যেমন আমরা হলো যে রাইখা দেই ডিসপোজাল, এটাকে বলে ডিসপোজাল। ইমপ্রপার ডিসপোজাল অফ ইলেকট্রনিক অ্যান্ড মেডিকেল ওয়েস্ট। আর এডিশনাল ফ্যাক্টরস, এটা অতিরিক্ত ফ্যাক্টরস বা কারণ। অ্যাক্সেলারেটিং মানে বৃদ্ধি করতেছে। সয়েল ডিগ্রেডেশন মানে ভূমির যে মানে অবক্ষয় বা অবনতি, এটাকে। আমরা আরেকটু আগাই। দিস ট্রিজ মানে গাছসমূহ প্লে এ ভাইটাল রোল, একটা অপরিহার্য ভূমিকা পালন করে ইন মেনটেনিং সয়েল হেলথ, ভূমির যে সয়েল হেলথ, ভূমির যে স্বাস্থ্য, এটার জন্য হলো যে গাছ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাই প্রিভেন্টিং ইরোশন মানে হলো যে ইরোশন, ক্ষয়, ভূমি ক্ষয়টাকে কমায়। ইরোড মানে হলো যে ক্ষয় হওয়া, মানে ERODE, ইরোড হলো ক্ষয় হওয়া। তাহলে এই মানে ওই ক্ষয়টাকে কমাই। বাই প্রিভেন্টিং ইরোশন অ্যান্ড রেগুলেটিং ওয়াটার ফ্লো, এবং হলো যে পানির যে প্রবাহ এটাকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে। তাহলে আমি একটু কলমটাকে আবার করি। দূর হয়ে গেল গা, একটু অপেক্ষা করতে হইব। তাহলে ট্রিজ প্লেজ এ ভাইটাল রোল, একটা ভাইটাল রোল প্লে করে, মানে অপরিহার্য ভূমিকা পালন করে ইন মেনটেনিং সয়েল হেলথ, মানে মাটির স্বাস্থ্য বজায় রাখার ক্ষেত্রে। মেনটেন মানে বজায় রাখার ক্ষেত্রে। বাই প্রিভেন্টিং বাধা দেওয়ার মাধ্যমে ইরোশন হইল যে মানে ক্ষয়, অ্যান্ড রেগুলেটিং
ওয়াটার ফ্লো এবং ওয়াটার ফ্লো রেগুলেশনের মাধ্যমে। সো হোয়েন ফরেস্ট আর ক্লিয়ার্ড, যখন হলো যে গাছ কাটা হয়, ফরেস্ট মানে বনভূমি, আর ক্লিয়ার্ড মানে পরিষ্কার করা হয়েছে, মানে কাটা ফেলা হয়, দ্য সয়েল বিকাম মোর ভালনারেবল, তখন হলো যে ভূমি মানে মাটি অরক্ষিত হয়ে যায়, ভালনারেবল অরক্ষিত হয়ে যায়, টু ইরোশন, ইরোশন হলো যে অবক্ষয় মানে ক্ষয়, ইরোশন অ্যান্ড ডিগ্রেডেশন, এবং এর ফলে হলো যে উর্বরতাটা কমে যায়। গাছ থাকলে ওপরের যে মাটিটা উর্বর থাকে, গাছের শিকড় ওইটাকে ধরে রাখে, ওপরের মাটিটা চলে গেলে পরবর্তীতে এটাতে করা যায় না, চাষাবাদ করা যায় না। এর ফলে হলো যে মানে ভূমির মাটির হলো যে ক্ষতি হয়ে যায়। ডিগ্রেডেশনটা হয়, ডিগ্রেডেশন মানে হলো অবক্ষয় অফ সয়েল ফার্টিলিটি, ভূমির যে উর্বরতার যে ডিগ্রেডেশনটা হয়, রিডিউসেস ক্রপ ইল্ড, এর ফলে হলো শস্য উৎপাদন কমে, ইল্ড মানে উৎপাদন, ডিমিনিশেস মানে কমায়, দ্য নিউট্রিশনাল ভ্যালু অফ ক্রপ, এর ফলে হলো যে ক্রপের যে নিউট্রিশনাল ভ্যালু এটাও হ্রাস পায়, ডিমিনিশেস মানে হ্রাস পাওয়া। যেমন হলো যে এটাই অন্যভাবে যদি বলি যে এই ডিমিনিশ হ্রাস করে, যেমন হলো কি হ্রাস করে, moral learning, lack of moral learning diminishes the social value, মানে সোশ্যাল ভ্যালুটা মানে হ্রাস করে, সামাজিক যে মূল্যবোধ এটাকে হ্রাস করে, বা লেক অফ প্রপার এডুকেশন ডিমিনিশেস, হ্রাস করে হলো দ্য লেক অফ প্রপার এডুকেশনের অভাব, ডিমিনিশ মানে হ্রাস করে, কি হ্রাস করে, দ্য সোশ্যাল ভ্যালু সামাজিক মূল্যবোধ, যে যাই হোক, ডিমিনিশেস দ্য নিউট্রিশনাল ভ্যালু অফ ক্রপ, মানে ডিগ্রেডেশন অফ সয়েল ফার্টিলিটি, যদি ভূমির উর্বরতা হ্রাস পায়, রিডিউসেস ক্রপ ইল্ড, এর ফলে হলো যে ক্রপের যে উৎপাদন এটা কমে, শুধু কি উৎপাদনই কমে, ডিমিনিশেস আবার হ্রাস করে দ্য নিউট্রিশনাল ভ্যালু, মানে শস্যের যে নিউট্রিশনাল ভ্যালুটা থাকে ওইটাও হ্রাস পায় যদি ভূমিতে যদি প্রপার নিউট্রিয়েন্টগুলো না থাকে, অ্যান্ড ইনক্রিজেস ভালনারেবিলিটি, এবং সাথে সাথে অরক্ষিত অবস্থাটা এটাকে বৃদ্ধি করে। ইনক্রিজেস ভালনারেবিলিটি মানে হলো যে ইনক্রিজ বৃদ্ধি করে, ভালনারেবিলিটি মানে অরক্ষিত হয়, এবং এটা লিড টু হলো ড্রাউট অ্যান্ড ফ্লাড, এর ফলে মানে হলো যে খরা এবং হয় এবং ফ্লাড হয়। দিস নট অনলি ইম্প্যাক্ট ফুড ইনসিকিউরিটি, এটা কেবল হলো প্রভাব বিস্তার করে না, দিস নট অনলি ইম্প্যাক্ট ফুড সিকিউরিটি, এটা কেবল খাদ্য নিরাপত্তার উপরই কেবল হলো মানে প্রভাব বিস্তার করে না, বাট অলসো হার্ম, আরও ক্ষতি করে দ্য এনভায়রনমেন্ট, হলো মানে পরিবেশকে, লাইভলিহুড অফ মিলিয়নস অফ বাংলাদেশিস, এবং জীবন জীবিকাকেও। আনলেস যদি ইমিডিয়েট অ্যাকশন ইজ টেকেন, যদি নেওয়া না হয়, আওয়ার কান্ট্রি কুড ফেস করতে পারে এই ফিউচার উইথ নো কাল্টিভেবল ল্যান্ড, পরবর্তীতে দেখা যাবে কোনো কাল্টিভেবল ল্যান্ডই পাওয়া যাবে না, কারণ হলো যে কাল্টিভেট করতে হইলে উর্বর মাটি লাগবে, কিন্তু ভূমির তো ডিগ্রেডেশন হচ্ছে, এর ফলে উর্বর মাটি পাওয়া যাবে না উইথিন 3 ইয়ার্স, আগামী হলো যে 63 বছরে, অ্যাকর্ডিং টু এক্সপার্ট। দিস ইজ নো ডাউট এ ফ্রাইটেনিং প্রসপেক্ট, এটা অবশ্যই একটা ভয়াবহ অবস্থা ফর দ্য নেশন অফ 70 crore পিপল, যেটাতে 17 লক্ষ পিপল আছে, হু আর স্টিল হেভিলি রিলায়েন্ট, যারা নির্ভর করে এগ্রিকালচারের উপরে। তো আমার মনে হয় কি এটা শেষ হয়ে গেছে নাকি? হ্যাঁ, না, আরও আছে। বাট দ্য গভর্নমেন্ট অ্যাওয়ার অফ দ্য, বাট ইজ দ্য গভর্নমেন্ট, প্রশ্ন করছে গভর্নমেন্ট কি অ্যাওয়ার ব্যাপারটার ব্যাপারে, অফ দ্য সিভিয়ার হইল যে মানে একটা জিনিস অনেক ভয়াবহ হওয়া, সিভিয়ারিটি অফ দ্য ইস্যু, এই যে ইস্যুটা
এটার ভয়াবহতা সম্পর্কে গভর্নমেন্ট কি মানে ওয়াকেবহাল আছে? বাট ইজ দ্য গভর্নমেন্ট অ্যাওয়ার? গভর্নমেন্ট কি অ্যাওয়ার অফ দ্য সিভিয়ারিটি? এই যে এটা যে অনেক বেশি ভয়াবহ। সিভিয়ার মানে হলো যে যেমন সিভিয়ার ডিজিজ, মানে ভয়াবহ একটা রোগ। সিভিয়ার, দ্য সিভিয়ারিটি অফ দ্য কন্ডিশন, মানে বিষয়টার যে ভয়াবহতা। যেমন দ্য সিভিয়ার ডিজিজ, তারপর দ্য সিভিয়ার প্রবলেম। তাহলে গভর্নমেন্ট কি এই যে সমস্যাটা, এটার ভয়াবহতা সম্পর্কে কি গভর্নমেন্ট অ্যাওয়ার? ইট নিডস, দরকার, টু প্লে অ্যান আর্জেন্ট রোল, এটা যাতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইন রিভার্সিং, ফিরায় আনা, দ্য সয়েল ডিগ্রেডেশন। রিভার্ট হলো যে পূর্ব অবস্থায় ফিরে আনা, রিভার্ট মানে আগে যে অবস্থায় ছিল ওই অবস্থায় নিয়ে যাওয়াকে রিভার্ট বলেন। যেমন দ্য ম্যান রিভার্টেড টু ইসলাম, সে ইসলামে ফিরে আসছে। ইজ রিভার্সিং সয়েল ডিগ্রেডেশন, এই যে মাটির যে অবক্ষয় হচ্ছে এটাকে ফিরে আনা কীভাবে? বাই ফেজিং আউট প্রফিটেবল, ফেজ আউট করা মানে উঠায় দেওয়া, বাই ফেজিং আউট উঠায় দেওয়া, দ্য প্রফিটেবল অ্যান্ড হার্মফুল ইন্ডাস্ট্রিজ, যেগুলো ক্ষতিকারক ওগুলোকে ফেজ আউট করে দেওয়া, মানে ওগুলো যাতে আর না থাকে। ফেজ আউট হইলো যে একটা জিনিস, যেমন একটা প্রোগ্রাম আছে এটা ফেজ আউট হয়ে গেছে, মানে এটা নাই। তাহলে ফেজিং আউট প্রফিটেবল বাট হার্মফুল ইন্ডাস্ট্রি যেগুলো আছে এগুলোকে ফেজ আউট করে দিতে হবে, মানে এগুলোকে উঠাই ফেলাইতে হবে। সার্জেন টবাকো এবং স্ট্রিপ ফার্মিং, এগুলা যাতে না থাকে। হুইচ আর কজিং ইরেপারেবল, যেটা পূরণ করা সম্ভব নয়। ড্যামেজ, ক্ষতিটা হলো দুই ধরনের হয়, একটা রিপারেবল আর একটা হলো ইরিপারেবল। এটা পোষানো, হলো যে ক্ষতিটা পোষানো যায় না। আপনারা সবাই শব্দগুলো ব্যবহার করবেন। টু স্কেয়ার্স এগ্রিকালচার ল্যান্ড, স্কেয়ার্স মানে হলো সীমিত। উই শুড ইনভেস্ট ইন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ সাস্টেনেবল এগ্রিকালচার। সাস্টেনেবল এগ্রিকালচার হলো যে এগ্রিকালচার হলো যে অনেক দিন যাবৎ চলবে। সাস্টেনেবল হলো যেমন আপনি মাছ চাষ করলেন, অথবা হলো যে এমনভাবে মাছ চাষ করলেন যাতে প্রকৃতিকে নষ্ট করে ফেললেন, অথবা এমনভাবে মাছ ধরলেন যে এরপরে আর মাছি পাওয়া গেল না। সাস্টেনেবল না। সাস্টেনেবল হলো যেটা দীর্ঘ সময়ভাবে চলবে, পরিবেশের কোনো ক্ষতি করে না, এবং যেটা লং টার্ম, যেটা মানুষকে উপকার দেয়, এটা হল সাস্টেনেবল এগ্রিকালচার। টেকনোলজি দেন এনশিওর ফার্মার্স, এনকারেজ ফার্মার্স, ফার্মারকে হলো উৎসাহিত করা, টু অ্যাডপ্ট মানে গ্রহণ করা, গ্রিন এগ্রিকালচার প্র্যাকটিসেস, যেটা হলো জৈব আর অর্গানিক, যেটা এটা কি বলে গ্রিন এগ্রিকালচার প্র্যাকটিসেস। সাচ এস ক্রপ রোটেশন, হলো যে একই শস্য বারবার জমিতে না করে একটার পর একটা করা। ওভার ক্রপিং মানে অনেক বেশি আবার না করা, যে কয়টা শস্য করা যে ওইটাই করতে হবে। অ্যান্ড কম্পোস্টিং, এবং কম্পোস্টের ব্যবহার করা, কম্পোস্ট জৈব সার। টু ইমপ্রুভ সয়েল হেলথ অ্যান্ড ফার্টিলিটি। ফাইনালি দ্য গভর্নমেন্ট মাস্ট ইমপ্লিমেন্ট স্ট্রিক্ট পলিসিসগুলো গভর্নমেন্ট ইমপ্লিমেন্ট করবে টু লিমিট ইন্ডাস্ট্রিয়াল পলিউশন অ্যান্ড হার্মফুল ওয়েস্ট অফ ডিসপোজাল প্র্যাকটিসেস। harmful waste and the government must implement strict policies গুলা ইমপ্লিমেন্ট করবে টু লিমিট ইন্ডাস্ট্রিয়াল পলিউশন, যাতে ইন্ডাস্ট্রিয়াল পলিউশন না হয়। অ্যান্ড হার্মফুল ওয়েস্ট ডিসপোজাল প্র্যাকটিসেস, যে ওয়েস্ট ডিসপোজালগুলা যে মানুষ যে মানে ওয়েস্ট ডিসপোজাল হইলো যে ওয়েস্টগুলা এখানে সেখানে ফেলে রাখে। ডিসপোজাল হইলো যে মানে ধর আমি ময়লা ঘরের মধ্যে আছে এক জায়গায় নিয়ে ফেললাম, এটাকে ডিসপোজাল বলে। অ্যান্ড পুট ইন টু আওয়ার ডিস্ট্রাকটিভ বলে হলো যেটা ধ্বংসকারক। স্প্রি মানে হলো যে স্প্রি অফ ফরেস্টেশন অনেক বেশি চলে, যেমন স্প্রি অফ ড্রিঙ্কিং, স্প্রি অফ হলো যে ডিফরেস্টেশন, মানে এটা চলতি আছে বেশি মাত্রায় কোনো কিছুকে চলে বলে স্প্রি অফ ডিফরেস্টেশন হচ্ছে, কিন্তু এটা বেশি মাত্রায় হচ্ছে, এই জন্য মানে ডিস্ট্রাকটিভ স্প্রি অফ ডিফরেস্টেশন অ্যারাউন্ড দ্য কান্ট্রি, যেটা দেশে হচ্ছে অনেক বেশি ডিফরেস্টেশন। ধন্যবাদ। 12টা বাজে।